আজকে আমরা BDIX এর একটি হোস্টিং প্যাকেজ পারচেস করে দেখাবো। ডোমেন এবং হোস্টিং একসাথে আমরা পারচেস করব। সো সেজন্য আমরা এখন শুরুতে আমাদেরকে হোস্টিং প্যাকেজ পারচেস করতে হবে, চুজ করতে হবে। সো চুজ করার জন্য আমরা এখানে অ্যাভেলেবল হোস্টিং প্যাকেজের অপশানে এসে BDIX এর যে হোস্টিং এখানে যদি আসি তাহলে এখান থেকে ভিউ প্ল্যানে ক্লিক করলে হবে, অথবা হোস্টিং থেকে আমরা BDIX এর হোস্টিং এখানে ক্লিক করলে হবে। যে কোনো ধরনের হোস্টিং প্যাকেজ আপনি এখানে পেয়ে যাবেন। তো সাপোজ আমি এখানে ভিউ প্ল্যানে ক্লিক করলাম। ভিউ প্ল্যানে আসার পরে আমি এখানে আমরা এই প্যাকেজটি পারচেস করব। এটি ইয়ারলি প্রাইস আসবে ৩৩০০ টাকা এবং আমরা 40% ডিসকাউন্ট করলে আশা করি একটা হিউজ অ্যামাউন্ট এখানে আমরা ডিসকাউন্ট পেয়ে যাব। সো এই জন্য আমরা জাস্ট অর্ডার দ্য প্ল্যানে ক্লিক করলাম। অর্ডার দ্য প্ল্যানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে চলে আসলো। সো আমরা এখন আমাদের ডোমেন নেমটি দিব। রেজিস্টারের নিউ ডোমেন এটি সিলেক্ট করা থাকবে, যেহেতু আমরা ডোমেন এবং হোস্টিং দুইটা পারচেস করব। সো আমাদের যে ক্লায়েন্টের একটি ডক আমরা ফলো করব, এখান থেকে আমাদের ডোমেন নেমটি আমরা দিব। আমাদের ডোমেন নেমটি বলা হয়েছে দুর্লভ বাজার। সো আমরা এখানে আসি, এসে ডোমেন নেমটি পেস্ট করে দেই durlovbazaar.com, durlovbazaar.com। সো এই যে .com, আপনি আপনার ডোমেনটি দিয়ে দিবেন, এরপর চেকে ক্লিক করবেন। ওয়েল ডান, এখানে দেখাচ্ছে durlovbazaar.com ইজ অ্যাভেলেবল, এটি অ্যাভেলেবল দেখাচ্ছে। সো আমরা এখানে এসে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাকেজটি আমরা মান্থলি না, আমরা অ্যানুয়ালি অর্থাৎ 1 বছরের জন্য কিনব। আপনারা অবশ্যই 1 বছরের জন্য নেবেন, তাহলে বিভিন্ন ডিসকাউন্ট অফার আপনারা অ্যাভেল করতে পারবেন। সো অ্যানুয়ালি দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে অবশ্যই এই এক্সটেনশনগুলো আমরা অ্যানেবল করে দিব, কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের হোস্টিং প্ল্যান এখানে ৩৩০০ টাকা এবং ডোমেন ১৬৫০ টাকা চলে এসেছে। এখন যদি কোনো কুপন থাকে আপনারা অবশ্যই কুপনটি অ্যাপ্লাই করবেন। আমরা দেখতে পাচ্ছি এখন নববর্ষের অফার চলতেছে। সো নববর্ষের অফারে আমরা একটি কুপন পেয়েছি। এই কুপন নব40 আমরা এখানে অ্যাপ্লাই করব। সো আমরা অ্যাপ্লাই করে দেখলাম এখানে দ্য প্রমোশন কোড ইন্টার্ড হ্যাজ বিন এক্সপায়ার্ড, অর্থাৎ নববর্ষের অফারটি এক্সপায়ার্ড হয়ে গেছে। সো যেহেতু এক্সপায়ার্ড হয়ে গেছে তাহলে আমরা কুপনটা এখন অ্যাভেল করতে পারছি না। আপনারা কুপন থাকলে অবশ্যই কুপন অ্যাপ্লাই করে ডিসকাউন্টটি নিয়ে নেবেন। সো এখন আমরা চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পরে আপনাকে এখন ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সো আমরা ঝটপট এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেই। তো ফার্স্ট নেম আমরা এখান থেকে আমরা দিয়ে দেই ফার্স্ট নেম মুস্তাহিদুল ইসলাম। ইমেল অ্যাড্রেস আমরা দিব, এখানে আমরা এখানে ফোন নাম্বার দিব, আমরা একটা স্টেটাস দিব কালার সাতক্ষীরা সিটি কালার সাতক্ষীরা, আমরা পোস্ট করে দিব 14/11। ওকে, এবং আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড জেনারেট করে নিব অবশ্যই। সো আমরা একটি পাসওয়ার্ড এখান থেকে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা জেনারেটে ক্লিক করতে পারি, তাহলে পাসওয়ার্ড তৈরি হবে। আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা আবার কপি করেও নিব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই পাসওয়ার্ডটি কপি হয়ে গেল। এরপরে আমরা কপি টু ক্লিপবোর্ড এটাতে ক্লিক করলাম এবং পাসওয়ার্ডটা আমরা অবশ্যই সংগ্রহ করে রাখছি এখানে ডকে। সো এরপরে আমরা এখানে আসব, এটি ইয়েস দিয়ে রাখবেন এবং টিকমার্কটি দিয়ে জাস্ট কমপ্লিট অর্ডার। আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে পেমেন্ট গেটওয়ে SSL কমার্স অথবা বিকাশ রকেট নগদ যেটি থাকবে আপনি ওখানে দিতে পারেন, অথবা SSL কমার্স অনলাইন পেমেন্ট গেটওয়ে এটি সিলেক্ট রাখবেন। এখানে আপনি সব পেমেন্ট অপশান পেয়ে যাবেন, বিকাশ রকেট নগদ ইসলামী ব্যাংক সব কিছুই। এখন আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, একটি ইনভয়েস জেনারেট হবে। জি, আমরা দেখতে পাচ্ছি একটি ইনভয়েস জেনারেট হচ্ছে। আমরা এটি কেটে দেই। এখন আমাদের এই ইনভয়েসটা এখন পে করতে হবে। সো আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে এটি থাকবে এবং পে নাওতে আমরা ক্লিক করব। সো পে নাওতে ক্লিক করলে আমাদেরকে এখন এখানে নিয়ে আসবে। আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাংকিংয়ে যাব, আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, অথবা রকেট নগদ, আপনি অন্য সব কিছু এখানে পেয়ে যাবেন। সো এখন আমরা বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের বিকাশের নাম্বারটি দিয়ে দিব। সো সাপোজ আমরা এখানে আমাদের বিকাশের নাম্বারটা দিচ্ছি।
এবং আমাদেরকে একটা কোডও পাঠানো হবে বিকাশ থেকে আমাদের ফোন নাম্বারে। বিকাশের নাম্বারে একটি কোড পাঠানো হবে, ভেরিফিকেশন কোড। জি, আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমরা এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিব। তারপরে আমরা কনফার্ম দিব। এখন আমাদের বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। সো একটু ওয়েট করব। বিকাশ থেকে এসএমএস চলে এসেছে, আমাদের পেমেন্টটি নিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদেরকে মার্চেন্টে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সো আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে, অর্ডার নাম্বার। এখন আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলাম। আমরা যদি এখন সার্ভিসে আসি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটি প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে যেহেতু প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমরা এটি ডিউ ডেট হবে আজকে 24 তারিখ এপ্রিলের, 26 সালের 24 তারিখে এটি আমাদেরকে রিনিউ করতে হবে। সো ফাইনালি আমরা আমাদের ডোমেন এবং হোস্টিং প্ল্যানটি পারচেস করে ফেললাম। এখন আমরা চাইলে সার্ভিস থেকে এই সার্ভিসের অ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে গো টু সি প্যানেল বা লগ ইন ইন্টু সি প্যানেলে ক্লিক করলে আমাদেরকে সি প্যানেলে নিয়ে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে আমরা সি প্যানেলে চলে এসেছি। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, অথবা লারাভেল অথবা যে কোনো ধরনের আমাদের ওয়েবসাইটের সিস্টেম আমরা এখানে সেট আপ করতে পারি। এবং আমরা সাথে সাথে আমাদের মেইল চেক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অনেকগুলো মেইল চলে আসবে। যেমন প্রথমটি ওয়েলকাম মেইল আসবে, পরবর্তীতে কাস্টমার ইনভয়েস আসবে, এরপরে অর্ডার কনফার্মেশন আসবে, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইমেল আসবে, সেটি হচ্ছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এটি আপনারা সংগ্রহে রাখবেন এই মেইলে ইনফরমেশনগুলা, কারণ এই মেইলে বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন আপনার কন্ট্রোল প্যানেল এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সি প্যানেলের, আপনার নেম সার্ভার এখানে দেওয়া থাকবে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেইল।